যেসব কথায় রোজা ও ইবাদত নষ্ট হয়। অন্যায় ও অপরাধমুক্ত থাকার মাস রমজান। নেক আমলে জীবন সাজানোর মাস রমজান। প্রশান্ত আত্মালাভেরও মাস এটি। এ মাসে 5টি গৃহীত কথা ও কাজ থেকে বিরত থাকতে পারলেই সফলতা লাভ করবে মুমিন। তাহলে চলুন আজকের জানা অজানা কাহিনীর ভিডিও থেকে জেনে নেওয়া যাক সেই 5টি কথা ও কাজ। এমন অনেক রোজাদার আছেন যাদের রোজা পালন উপবাস করা ছাড়া আর কিছুই নয়। আবার রাত জেগে ইবাদত করা এমন অনেকেই আছেন যাদের রাত জাগরণে কোনো ফল অর্জিত হয় না, কারণ রোজা রেখে তারা 5টি মারাত্মক গ্রহীত কাজ থেকে বিরত থাকতে পারেনি। ফলে তাদের রোজা পালন হয়ে যায় উপবাস এবং রাত জাগরণ হয় নিষ্ফল। তাই রমজানের দিনের বেলায় রোজা পালন ও রাত জেগে ইবাদতকে অর্থবহ করতে এই কাজগুলো থেকে বিরত থাকা একান্তই আবশ্যক। ফাঁসিয়া কথা থেকে বিরত থাকা। রোজা রেখে পরস্পর ফাঁসিয়া কথা বলা যেমন নিষিদ্ধ, আবার অশ্লীল ভাষা ও বাদ্যবাজনায় ভরপুর বিনোদন থেকে চোখ ও কানকে হেফাজত করা জরুরি। গীবত ও মিথ্যাচার না করা। রোজা বান্দার জন্য ঢাল স্বরূপ। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা পরিহার করতে পারল না কিংবা অন্যের সমালোচনা থেকে বিরত থাকতে পারল না, তার রোজা উপবাস ছাড়া কিছুই নয় বলেছেন বিশ্বনবী। তাই রোজা ওই ব্যক্তির জন্য ঢাল। যে ব্যক্তি গীবত ও মিথ্যা পরিহার করতে পারল, সুতরাং রোজা রেখে মিথ্যা, গীবত, এমনকি কড়া ভাষায় কথা, ঝগড়া বিবাদ সহ যাবতীয় মন্দ কাজ থেকে বিরত থাকা জরুরি। রুদ্ধ আচরণ থেকে বিরত থাকা। রোজা আল্লাহর মাস। এ মাসে আল্লাহ বান্দাকে পরিপূর্ণ নিয়ামত দান করেন। তাই রমজানে সবার সঙ্গে ভালো আচরণ করা ও সৎকর্মশীল বান্দার গুণ। তাই কোনো রোজাদারকে যেমন কোনো কষ্ট দেওয়া উচিত হবে না, তেমনি কারো সঙ্গে রুদ্ধ আচরণ করাও ঠিক হবে না। সবার সঙ্গে ভালো আচরণ ও কল্যাণময় কামনাই জরুরি। খারাপ দৃষ্টিতে না তাকানো। রমজানের চলাফেরা, উঠা বসা সব হবে মহান আল্লাহর জন্য। যেহেতু মাস আল্লাহর, আর এই মাসে সব কাজও হবে আল্লাহর জন্য, তাই সব কাজে চোখের হেফাজত জরুরি। কুদৃষ্টিতে তাকানো মহা অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তানের তীরসমূহের মধ্যে মানুষের দৃষ্টিশক্তি কুদৃষ্টি একটি। যে ব্যক্তি আল্লাহর ভয়ে এই তীরবিদ্ধ হওয়া থেকে মুক্ত থাকার চেষ্টা করেন, আল্লাহ ওই ব্যক্তির হৃদয়ে ঈমানের এমন দৃষ্টিশক্তি দান করেন যা তাকে মজা ও স্বাদ অনুভব করতে সহায়তা করে। কুদৃষ্টি থেকে বেঁচে থাকতে মহান আল্লাহর গুণবাচক নামের তাসবিহ বেশি বেশি করে পড়া জরুরি। যারা নিয়মিত আল্লাহ তাআলার গুণবাচক নাম আল হাফিজু পাঠ করবে, তিনি তার প্রিয় ওই বান্দাকে পাপ কাজে পতিত হওয়া থেকে হেফাজত করবেন। পরনিন্দা থেকে বিরত থাকা। রোজা রেখে কোনো ব্যক্তির বদনামি বা পরনিন্দা থেকে বিরত থাকা জরুরি। পরনিন্দা হলো কারো ব্যাপারে কুৎসা রটানো। কোরআনুল করিমে এ কাজকে মৃত মানুষের পচা গোশত খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। হাদিসে এসেছে, কোনো ব্যক্তির পেছনে এমন কোনো কথা বলা যা তার সামনে বললে সে ব্যক্তি নারাজ হয়। সাহাবাগণ জানতে চাইলেন যে ওই ব্যক্তির মাঝে যদি সেই দোষ বাস্তবেই থাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবেই তো গীবত বা কুৎসা রটানো হলো। আর যদি ঘটনা সত্য না হয়ে মিথ্যা হয়, তবে তার ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া হলো, যেটি আরো বড় মারাত্মক অপরাধ। নাউজুবিল্লাহ। সুতরাং মুমিন মুসলমানের কাছে রোজার মর্যাদা ও গুরুত্ব অনেক বেশি। তাই দীর্ঘ 11 মাস অপেক্ষার পর রমজান পেয়ে তাতে এই কথা ও গ্রহীত কাজগুলো থেকে বিরত থাকতে না পারলে রমজানের রোজা পালন ও ইবাদত কোনোটি সার্থক ও সফল হবে না। কাজগুলো শুধু রোজা অবস্থায় নিষিদ্ধ এমন নয়, বরং সব সময়ের জন্যই এই কাজগুলো অন্যায় ও গ্রহীত কাজ। বছর জুড়ে কাজগুলো থেকে নিজেকে বিরত রাখতেই রমজানের এই প্রশিক্ষণ গ্রহণ করা উপযুক্ত সময়। তাই মুমিন মুসলমানের উচিত এই কাজগুলো থেকে বিরত থেকে রোজা ও ইবাদতের বিষয়ে সতর্কতা অবলম্বন করা জরুরি। রোজার পরিপূর্ণ হক আদায়ে যত্নবান হওয়া জরুরি। সবসময় এ কথা ও কাজগুলো থেকে বিরত থেকে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া ও পরকালে কল্যাণ লাভ করা জরুরি। আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিকে এই কথা ও কাজগুলো থেকে বিরত থেকে রোজা ও ইবাদতকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করার তৌফিক দান করুন। আল্লাহর কাছ থেকে শ্রেষ্ঠ পুরস্কার লাভের তৌফিক দান করুন, আমিন। নিত্য নতুন সব জানা অজানা কাহিনী জানতে আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।